মিয়ানমার ভেঙে আরাকান বা রাখাইন কি নতুন কোনো দেশ হতে পারে? একমাত্র চীনের কারণেই আরাকান নিয়ে বাংলাদেশের আজ এত দুর্গতি। আরাকান আর্মিকে এতটা পাওয়ারফুল, এতটা শক্তিশালী কারা তৈরি করলো? বাংলাদেশ কি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিল তাহলে এতদিন? মায়ানমারের এবারের অশান্তি অনেক ইতিহাসকেও বদলে দিতে পারে। যদি মায়ানমার ভেঙে যায়, তার কত বড় আঁচ পড়বে বাংলাদেশের ওপর? বাংলাদেশ সেরকম কিছু সামাল দিতে প্রস্তুত তো? বিশেষজ্ঞরা বলছেন, ভারত চীনের কূটনীতির মাঝখানে কনফিউজড হয়ে থাকলে বাংলাদেশের কিন্তু আর চলবে না। মায়ানমারের বাকি অংশ ছেড়ে কেন আরাকান বা রাখাইন প্রদেশকে নিয়েই এত কথা হচ্ছে? জানেন নিশ্চয়ই অনেকটাই। আরাকান আর্মিকে শক্তিশালী করলো কে বা কারা? কত বড় গেম প্ল্যান তৈরি হয়েছে বিশ্বের দুই পরাশক্তি চীন ও আমেরিকার মায়ানমারকে নিয়ে? এই উত্তরটা পাওয়া যাবে যদি এটা জানা যায় কাদের হাত ধরে আরাকান আর্মি এত বছরে এতটা শক্তিশালী হয়ে উঠল, যে আর্থিক মদত দিল কারা, কারাই বা অস্ত্র সরবরাহ করলো দুর্ধর্ষ আরাকান আর্মিকে। 1989 সালে সামরিক জান্তা আরাকান রাজ্যের নাম পরিবর্তন করে রাখাইন রাখে। আর আরাকান এই প্রদেশই তেল, গ্যাস সহ সমস্ত খনিজ সম্পদে পরিপূর্ণ, তাই একে কোনো মতেই হাতছাড়া করতে চায় না এবং করতে পারবে না চীন। আরাকান আর্মি মূলত মায়ানমারের রাখাইন রাজ্যেরই বাসিন্দা, কিন্তু এরা ব্যাপক আকারে মায়ানমারের পূর্বাঞ্চলে স্থানান্তরিত হয়েছে। আরাকান আর্মি 2012 সালে প্রতিষ্ঠিত হয়, যার পুরো নাম হারাকা আল ইয়াকিন। অবশ্য আরাকান আর্মির রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অফ আরাকান গঠিত হয় 2009 সালে। আরাকান আর্মি এখন কিন্তু শুধুমাত্র রাখাইন রাজ্যে সীমাবদ্ধ নয়, মায়ানমার দেশটির বিভিন্ন জায়গায় এরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এর মধ্যে বড় কয়েকটা গোষ্ঠী রয়েছে যাদের নাম আপনার জানাটা দরকার। আরাকান আর্মি কাইন স্টেট, আরাকান লিবারেশন আর্মি, আরাকান রোহিঙ্গা ইসলামিক ফ্রন্ট, কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি, কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি। এদের তাণ্ডবে জান্তা এখন আতঙ্কিত, কোণঠাসা এবং নিজেদের অস্তিত্ব নিয়ে তারা রীতিমতো সন্দিহান। তারা নিজেদেরকে পরাজিত বলেই মেনে নিচ্ছেন। কিন্তু সেনার শাসিত একটা দেশে কোথা থেকে এই বিদ্রোহী গোষ্ঠীগুলো গৃহযুদ্ধ ঘোষণা করার এত রসদ, এত সাহস পেল? বিশেষজ্ঞরা বলছেন, মায়ানমারে চলমান সংঘাতে জিওপলিটিক্যাল গেম প্ল্যানের শিরোমণি হলো চীন। আর এই চীনের জন্যই বাংলাদেশকে প্রত্যেকটা মুহূর্তে উদ্বেগে কাটাতে হচ্ছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হচ্ছে, আরাকান আর্মির বেশিরভাগ অস্ত্রই পাচ্ছে চীন থেকে। একই সঙ্গে চীন এই আরাকান আর্মিকে 95% অর্থায়ন করছে। নেপথ্যে চীনের একের পর এক বাণিজ্যিক স্বার্থ, সেই সঙ্গে কূটনৈতিক স্বার্থও রয়েছে। রাখাইন রাজ্যে চীনের গভীর সমুদ্র বন্দর এবং গ্যাস পাইপলাইন সহ বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে। তবে এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র আরাকান আর্মিকে অস্ত্র দিয়ে সাহায্য করছে এমন তথ্য উঠে আসছে, যাতে এই জায়গায় চীনের প্রভাব কমানো যায়। গোল্ডেন ট্রাইঅ্যাঙ্গেলে কন্ট্রোল চায় চীন। ভারত, বাংলাদেশ, লাওস, থাইল্যান্ড ও চীনের সঙ্গে সীমান্ত ভাগ করে মায়ানমার। তবে বাংলাদেশের টেকনাফ সীমান্তই এখন সব থেকে বেশি বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। নেপথ্যে রোহিঙ্গা অভিবাসন ও আরাকান আর্মির আগ্রাসন। তবে চীনের টার্গেটে মায়ানমারের 3টে অংশ রয়েছে। মায়ানমারের সানকা চীন ও কায়ান রাজ্যের পাশাপাশি চীনের একটা ছোট অংশ, লাওস ও থাইল্যান্ডের কিছুটা অংশ জুড়ে যে বিশাল ভূমি রয়েছে, সেখানেই চাষ করা হয় বিশ্বের সব থেকে বেশি আফিমের। আর এই এলাকাকেই বলা হয় গোল্ডেন ট্রাইঅ্যাঙ্গেল। রিজিওনাল ও আন্তর্জাতিক ড্রাগ মার্কেটে এটা সব থেকে বড় স্বর্গরাজ্য। গোটা বিশ্বের ড্রাগ মার্কেটের $25 বিলিয়ন বেশি ব্যবসা এখান থেকেই হয়ে থাকে। এছাড়াও মিয়ানমারের শান প্রদেশের ওপর থেকে একটা তেল ও গ্যাস পাইপলাইন তৈরি করেছে চীন, আর সেটা এসে মিশে গিয়েছে বঙ্গোপসাগর কেন্দ্রিক আরাকান বা রাখাইন রাজ্যে।
আর এটাই ভবিষ্যতে চায়নার ইউনান প্রদেশের জন্য একটা জ্বালানির লাইফলাইন তৈরি হতে চলেছে। এছাড়াও চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে বাস্তব রূপ দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা হলো চকপিউ বন্দরের কারণে চীন বঙ্গোপসাগরে বাধাহীন প্রবেশাধিকার পাবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই ইন্দো প্যাসিফিক পলিসির মাধ্যমে চীনকে ঠেকানোর যে কৌশল রয়েছে সেটাকেও কিন্তু বেজিং মোকাবিলা করতে পারবে জোর হাতে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো রাখাইনে থাসোয়ে গ্যাস ক্ষেত্র। এখান থেকে তাদের দক্ষিণাঞ্চলে 3টে প্রদেশে গ্যাস নিচ্ছে চীন। এছাড়া ইরাবতী নদীতে 13,000 মেগাওয়াট ক্ষমতার জলবিদ্যুৎ প্রকল্পও গড়ে তুলেছে চীন। আশা করছি এখানে আপনি বুঝতে পারছেন বিশ্বের অন্যান্য দেশের তুলনায় মায়ানমার চীনের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ, আর চীনের এই জিওপলিটিক্যাল গেমে এই গোল্ডেন ট্রাইঅ্যাঙ্গেল কতটা ইম্পর্ট্যান্ট। তাই তো জান্তার নাকের নিচেই আরাকান আর্মিকে প্রত্যেকটা মুহূর্তে ফান্ডিং করে গিয়েছে চীন। আরাকান ভারতের কাছে কতটা গুরুত্বপূর্ণ? আরাকান প্রদেশের সঙ্গে সরাসরি সীমান্ত ভাগ করে না ভারত, তবে ভারতের 7 সিস্টার্সের 4টে রাজ্য মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশে ভারতের মূল ভূখণ্ড থেকে কোনো পণ্য পৌঁছানো যতটা কঠিন ততটাই সহজ হলো মায়ানমার হয়ে আরাকান প্রদেশ দিয়ে এই 4 রাজ্যে সেসব পণ্য পৌঁছে দেওয়া। সেজন্যই রাখাইনে ভারতের নতুন প্রকল্প তৈরি হয়েছে যার নাম কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট। এই প্রকল্পের লক্ষ্য হলো জলপথ ও সড়ক পথের মাধ্যমে পণ্য আনা নেওয়ার জন্য বহুমুখী এক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা। তবে এখানে রাশিয়ারও একটা বড় ইন্টারেস্ট রয়েছে। মায়ানমারের সেনাবাহিনী যেসব অস্ত্র ব্যবহার করে সেটা না ভারতীয় অস্ত্র নাই চায়নার অস্ত্র, রাশিয়ার তৈরি অস্ত্রই কিন্তু ব্যবহার করে মায়ানমারের জান্তা। তাই রাশিয়ার সব থেকে বড় অস্ত্রের বাজার হলো মায়ানমার। যতদিন জান্তা রয়েছে ততদিন রাশিয়ার এই ব্যবসা রমরমা চলবে। বাংলাদেশের তাহলে এখন কি উপায়? আরাকান প্রদেশে উত্তেজনা যত বাড়ছে প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশেও রীতিমতো উদ্বেগ বাড়ছে। বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলা টেকনাফের শাহপুরের দ্বীপ এলাকা থেকে মায়ানমারের গুলি ও বোমার শব্দ থেমে থেমে পাওয়া যাচ্ছে। রাখাইন প্রদেশ যত ধরনের উত্তেজনা তৈরি হবে তার পরিণতি যে বাংলাদেশকে ভুগতে হবে তেমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা, যার সব থেকে বড় উদাহরণ আরাকান আর্মির কাছে টিকতে না পেরে মায়ানমার সেনার আধিকারিক এবং সদস্যরা বাংলাদেশে পালিয়ে এসেছিল, যদিও 330 জনকে মায়ানমারে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের অর্থনীতির দিকে তাকালে দেখা যায় কক্সবাজার ঘিরে বড় ধরনের উন্নয়ন বাংলাদেশের হচ্ছে ও আগামী দিনে হবেও। মাতার বাড়ি, গভীর সমুদ্র বন্দর এবং পাওয়ার প্ল্যান্ট, সেখান থেকে যত কাঁচামাল আছে তা মূলত আসবে ইস্ট বা পূর্ব অঞ্চল মানে জাপান, চীন, মালয়েশিয়া, সাউথ কোরিয়া থেকে। এক্ষেত্রে যে পথ ব্যবহার করে এই যোগান আসবে সেটা হলো দক্ষিণ চীন সাগর, মালাক্কা প্রণালী, বঙ্গোপসাগর হয়ে, আর এই অঞ্চলের বেশিরভাগটা জুড়েই রয়েছে মায়ানমার। তাই বাংলাদেশের দরকার ভারত ও চীনকে, কারণ এই মেরিন টাইম রুটের নিরাপত্তা রক্ষা করা যেতে পারে ভারত ও চীন যদি যৌথ অবস্থানে এসে বাংলাদেশের সঙ্গে হাতে হাত মেলায়। তবে যদি মার্কিন যুক্তরাষ্ট্র মায়ানমার ক্রাইসিসে নাক গলায় তাহলে কিন্তু এর কোনো সমাধান বের হবে না, বরং বিপদ আরো বাড়বে বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। তাতে সব থেকে বড় বিপদে বাংলাদেশই পড়বে। এই অবস্থায় কূটনৈতিক বিশেষজ্ঞদের দাবি এই কনফ্লিক্ট, এই গৃহযুদ্ধ এভাবেই চলতে পারে হয়তো আরো অনেক দিন ধরে, যেমনটা রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, মানে এতটাই লেন্দি হতে পারে। অন্যদিকে হয়তো মায়ানমার ভেঙে অন্য রাষ্ট্রও তৈরি হতে পারে। তবে বাংলাদেশ এখন কিভাবে এই মায়ানমার সংকট বাস্তবে সামলাবে সেটাই কিন্তু দেখার। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।